দুই ভুবনের তারকা তারা, এককালে ছিলেন বিশ্বের অন্যতম সেরাও। নেইমারকে গোটা পৃথিবী চেনে। বাংলাদেশ ক্রিকেটের তারকা সাকিব আল হাসান আর তামিম ইকবাল তাকে তো চেনেনি, পছন্দও করেন ভিন্ন ভিন্ন কারণে। তবে তার উল্টোটা কি হয়? মানে নেইমারকে সাকিব তামিমকে চেনেন না হওয়ার সম্ভাবনাটাই তো বেশি। তার প্রধান কারণটা নেইমারের দেশের ভৌগোলিক অবস্থান। নেইমার যে ব্রাজিলে জন্ম নিয়েছেন, সেখানে ক্রিকেটের জনপ্রিয়তা খুব একটা নেই। তাই ক্রিকেট দুনিয়ার তারকাদের মাতামাতি নিয়েও খুব একটা না জানারই কথা নেইমারের। তবে বাস্তবেও কি বিষয়টা তাই? নেইমার কি আসলেই সাকিব তামিমকে চেনেন না? সম্প্রতি এমন একটা প্রশ্ন ধেয়ে গিয়েছিল নেইমারের কাছের মানুষ হিসেবে বাংলাদেশে পরিচিত রবিন মিয়ার কাছে। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে জানে এবং আমি সাকিব আল হাসানের একটি জার্সি তাকে উপহার দিয়েছি। তার বাসায় সাকিব আল হাসানের জার্সি আছে। বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবাল সম্পর্কে জানে। এছাড়া ভারতের বিরাট কোহলি সম্পর্কেও জানে। বাংলাদেশের ছেলে রবিন মিয়া আলোচনায় আসেন কাতার বিশ্বকাপের পর থেকে। তিনি দেশে পরিচিতি পান নেইমারের বন্ধু হিসেবে, যদিও তিনি তা অস্বীকার করেছেন। নেইমার বর্তমানে চোট নিয়ে মাঠের বাইরে আছেন। সান্তোসের হয়ে সবশেষ ম্যাচটা তিনি খেলেছিলেন সে 17 এপ্রিল। 6 সপ্তাহের চোট শেষে সেদিনই তিনি মাঠে নেমেছিলেন। তবে নেইমার সেদিন চোট নিয়ে প্রথমার্ধেই মাঠ ছেড়ে যান। অন্তত 4 থেকে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। ব্রাজিলের হয়ে তিনি সবশেষ ম্যাচটা খেলেছেন 2023 সালের অক্টোবরে। চলতি বছরের শুরুতে তার স্কোয়াডে ফেরার সম্ভাবনা ছিল, তবে সবশেষ এই চোটে সে সম্ভাবনাও ফিকে হয়ে গেছে। নিউজ ডেস্ক, TGD ওয়ার্ল্ড।